পঞ্চায়েত প্রধান ভারতীয় নন, বাংলাদেশি। নাগরিকত্বের প্রশ্নে নথি যাচাইয়ের দাবি গ্রামবাসীদের। পূর্বস্থলীর মেড়তলা পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। পঞ্চায়েত প্রধান নাকি ভারতীয় নন, বাংলাদেশি। প্রধানের সমস্ত নথিও সঠিক নয়। নাগরিকত্বের প্রশ্নে নথি যাচাইয়ের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরূপ সেনগুপ্ত। অরূপ, গ্রামবাসীদের ঠিক কি প্রধান রয়েছে? দেখো সাহারা, তোমায় যেটা বলি, মেঘতলা গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে পূর্বস্থলীর মধ্যে পড়ে। এই মেঘতলা গ্রাম পঞ্চায়েত যে পঞ্চায়েত প্রধান রয়েছেন সন্তোষী দাস, তার যে নথি তিনি জাল করেছেন এমন কিন্তু গ্রামবাসীদের অভিযোগ। দেখা যাচ্ছে তার যে 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে তার নাম নেই এবং রেশন কার্ড 12 বছর পর হয়েছে। কেন মানুষের রেশন কার্ড 12 বছর পর হয়? এবং সেখানে যে এখানে ঠিকানা বাবার নাম দেওয়া হয়েছে বেলডাঙ্গা মুর্শিদাবাদের, সেখানে গিয়ে কিন্তু দেখেছে তারা যে সেখানে এরকম কোনো ব্যক্তি নেই। প্রমাণ হচ্ছে যে জাল করে সে সমস্ত কিছু করেছে। এবার ঘটনা হচ্ছে জাল করে করলো এটা ঠিকই, কিন্তু যখন তিনি পঞ্চায়েতে দাঁড়ালেন, যখন মনোনয়ন পত্র পেশ করলেন, তখন নির্বাচন কমিশন এগুলো যাচাই করলো না। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা নির্বাচন কমিশনের যাচাই করা উচিত ছিল, তার নথি এবং জাতি শংসাপত্র এগুলো ঠিক আছে কিনা। যাই হোক, এখন বিরোধী পক্ষ বিজেপি এবং গ্রামবাসীরা সরব হয়েছে। তিনি বলছেন, তারা বলছেন যে এই সমস্ত নথি সমস্তটাই জাল। এটা কিন্তু ভালো করে পরীক্ষা করতে হবে। এ ব্যাপারে ডিএম অহিংসা জৈন কিন্তু বলেছেন যে সমস্ত কিছু নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে এবং সব খতিয়ে দেখা হবে। ধন্যবাদ অরূপ। গ্রামবাসীদের ঠিক কি অভিযোগ, তাদের মুখ থেকে একবার শুনুন। আমরা ভিডিওকে 2002 সালের কোনো লিঙ্কেজ ওনার নেই। ওনার যেটা বাবার পরিচয় দিয়েছেন, তিনি আদেও ওনার বাবা না। এসসি সার্টিফিকেট বিরুদ্ধে আমাদের কোনো যে উনি কি সেটা আমাদের কোনো এতরাজি নেই। উনি প্রমাণ দিকে আমি ভারতীয় থাকবেন। আর তাহলে যদি বাংলাদেশে হন, সে অ্যাপ্লাই করুন, ভারতীয় নাগরিকত্ব দেবে আমাদের কেন্দ্র সরকার বলছেন। তা আপনাদের ভয় কিসের? আপনি সিএ করেন। এদিকে যার বিরুদ্ধেই অভিযোগ উঠছে, অর্থাৎ অভিযুক্ত পঞ্চায়েত প্রধান, তিনি কি বললেন দেখুন। অভিযোগটা যখন হয়েছে, তখন আমি যেখানে অভিযোগটা হয়েছে সেইখানে গিয়ে আমি প্রমাণটা দিয়ে আসবো। এইটুকুই আমার বলার, এর থেকে আমার বেশি কিছু বলার নেই। যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। বাংলাদেশে ঘটনার পরিপ্রেক্ষিতে মিলেছে রাজনৈতিক প্রতিক্রিয়া। তৃণমূল এবং বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, কি প্রতিক্রিয়া দেখুন। তার সব নথি জাল, উনি একজন বাংলাদেশি। আমাদের মনে হচ্ছে সব কিছু তদন্ত করা উচিত এবং ওনার যে সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, ওটাও জাল করে এসসি বুথে প্রার্থী হয়ে এবং জিতে প্রদান হয়েছে। আপনাদের তদন্ত করা উচিত। রেশন কার্ড হলো, এটা হলো মুর্শিদাবাদ জেলার আন্দুলবেরিয়া গ্রামের। এটা হলো বাবার নাম দিয়েছে মন্টু সরকার। এর যে ফ্যামিলি হেড পঙ্কজ বাড়ি। যদি তার টাইটেল হলো সরকার, আর এই পঙ্কজ বাড়ি কি করে হয়ে গেল? 2012-তে তার এজ ছিল 13 বছর। 13 বছরের মধ্যে তার কি কোনো স্কুল সার্টিফিকেট নেই? তার কোনো ডেট অফ বার্থ, কোনো কাগজ নেই? এই সন্দেহে আমরা ওকে সন্দেহ করছি যে বাংলাদেশি। তাই বিডিও সাহেবের কাছেও আমরা একটা অ্যাপ্লিকেশন লিখেছি, আর এসডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন লিখেছি এবং ডিএম সাহেবের কাছেও আমরা মেলে পাঠিয়েছি।